Dear students, welcome back to another class. In this class, we're going to have a discussion on degree. আমি ক্লাসের শুরুতেই আমাদের স্টুডেন্টদের ডিগ্রি বোঝার জন্য একেবারে সহজতম একটা এক্সাম্পল সিলেক্ট করব এবং সহজতম একটা এক্সাম্পল দিয়ে উইদিন আ ফিউ মিনিটস মাত্র কয়েক মিনিটের মধ্যে অর ইফ ইউ ট্রাই মাত্র 1 মিনিটের মধ্যে আমরা চাইলে ডিগ্রিকে একটা এক্সাম্পলের মাধ্যমে ডিগ্রিকে খুব ইজিলি বুঝতে পারি। সেরকম একটা এক্সাম্পল আমি এখানে সিলেক্ট করেছি, দ্য ইজিয়েস্ট অফ অল এক্সাম্পল ফর দ্য স্টুডেন্টস টু রিভাইজ। আমরা এই এক্সাম্পলের দিকে সিলেক্ট করবো অ্যান্ড মিনওয়াইল আই আর্জ অল অফ ইউ, আমি তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করছি প্লিজ স্পেয়ার সাম টাইম, একটু সময় ধরে আমরা ক্লাসটা দেখি। ইন ওয়ান ক্লাস উই ক্যান গেট থ্রু দিস অবস্টাকল অফ ডিগ্রি ইন আওয়ার লাইফ। একটা ক্লাসে আমরা আমাদের ডিগ্রির এই সমস্যাটি সারা জীবনের জন্য সলভ করে ফেলতে পারবো। বাট ফর ডুইং দ্যাট, এটা করার জন্য আই নিড ইউর শেয়ার অ্যাটেনশন। আই গেস অল অফ ইউ আর পেইং হিট টু মাই ক্লাস। তো এদিকে ফোকাস করি, একটু ভালো করে লক্ষ্য করি। আমাদের স্টুডেন্টরা যখন ডিগ্রি করতে যায় তখন তারা সামহাউ তারা পুরো সেন্টেন্সটা অ্যাজ এ হোল দেখে। It might have been a good technique, good policy for dealing with other structures. অন্য কোনো স্ট্রাকচার করতে গেলে এটা খুব উপকারী একটা টেকনিক হতে পারে। বাট when we are dealing with ডিগ্রি যখন করতে যাচ্ছি তখন আমরা পুরো ব্যাপারটা অ্যাজ এ হোল না দেখে আমরা পার্ট বাই পার্ট একটু দেখার চেষ্টা করি। দ্যাট will make it easier, I guess. তো একটু ভালো করে লক্ষ্য করি, আমরা যখন ডিগ্রি করি, এই যে এক্সাম্পলটা আমি এখানে লিখেছি, আমরা যখন ডিগ্রি করি পুরো ব্যাপারটা একসাথে না, আমরা একটু পার্ট বাই পার্ট করে দেখার চেষ্টা করি। এটা সাবজেক্ট এবং সাবজেক্টের সাথে আমাদের সেন্টেন্সের ভার্ব সেকশন, এরপরে গিয়ে হচ্ছে আমাদের মূল ডিগ্রিটা, যেটা নিয়ে মূলত এই স্ট্রাকচারটা, যে ডিগ্রিকে আমরা কনভার্ট করবো, আমরা মূলত এটাকে কনভার্ট করব এবং তারপরে এটা পুরোটাকে আমি এক্সটেনশন বা পুরোটাকে আমি ইনফরমেশন হিসেবে এখানে তোমাদেরকে দেখাতে চাচ্ছি। সো আই উইল পুট দিস অ্যাজ ইনফরমেশন, লিখে দিচ্ছি, এটা হচ্ছে ইনফরমেশন। ওকে, তো একটু ভালো করে লক্ষ্য করি। আমাদের স্টুডেন্টদের যেটা উচিত, পরীক্ষা হলে হয়তো এরকম সহজ এক্সাম্পল আসবে না, হয়তো দ্য এক্সাম্পল ইউ আর সাপোজ টু কনভার্ট ইন দ্য এক্সাম might have been a harder one, হতে পারে একটা কঠিন এক্সাম্পল, বাট ডোন্ট ইউ গেট বকড ডাউন উইথ দ্যাট। এটা নিয়ে ভাবার দরকার নেই, আমরা সহজ এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি যে কিভাবে কঠিন এক্সাম্পলটা আমরা ডিল করব। একটু ভালো করে লক্ষ্য করি, আমি এই পুরো এক্সাম্পল নিয়ে ভাববো না, আমি মূলত যেটা করব সেটা হচ্ছে এই বেস্টকে কম্পারেটিভ ডিগ্রিতে বেটারে কনভার্ট করব। সো আমরা সবাই জানি বেস্ট কম্পারেটিভ ডিগ্রিতে বেটার হয় এবং এটাকে আমরা যখন পজিটিভ ডিগ্রিতে আসবো তখন এটাকে গুডে কনভার্ট করবো, এন্ড দ্যাট ইজ কোয়াইট সো ইজি টু। সো আমাদের ফোকাস থাকবে, আমাদের স্টুডেন্টদের আসলে পরীক্ষা হলে ফোকাস থাকা উচিত যে সেন্টেন্সটা দেওয়া হয়েছে, যে ডিগ্রিটা দেওয়া হয়েছে, সেটাকে কম্পারেটিভে নিলে কি হবে, সেটাকেই পজিটিভে নিলে কি হবে, ফোকাস থাকবে এইদিকে। আই ওয়ান্স এগেইন ইনসিস্ট অল অফ ইউ, আই পুট এমফাসিস অন দিস সেকশন। আমি কিন্তু পুরো সেন্টেন্সের দিকে ফোকাস করতে বলছি না, আমি মূলত বলছি তোমাদের ফোকাস থাকা উচিত এই দিকে। এখান থেকে আমাদের কনসেন্ট্রেশনটা অন্যদিকে যাবে, এখান থেকেই লাইটটা ছড়িয়ে পড়বে। অল দ্য আদার part of the sentences should be pivoting around this particular part, the central body, the central heart. It's been pumping light or pumping air to the other part of the body. এটাই হচ্ছে মূল সেকশন, যেখান থেকে বাকি সেন্টেন্সের বাকি জায়গাগুলোতে আমাদের লাইটটা যাবে। একটু ফোকাস করতে বলছি, বেস্ট থেকে বেটার হলো, গুড হলো। আমরা সবাই জানি, অলমোস্ট সবাই জানি কম্পারেটিভ ডিগ্রিতে বেটারের সাথে সাধারণত এই কথাটা চলে আসে, দেন any other. I guess there একটা স্টুডেন্টও পাওয়া যাবে না যে স্টুডেন্ট এই ব্যাপারটা জানে না যে কম্পারেটিভ ডিগ্রিতে সাধারণত দেন এনি আদার কথাটা আসে। আমাদের সকল স্টুডেন্ট জানে, তো যেটা আমি জানি, যেটা আমাদের সকল স্টুডেন্ট অলরেডি জানে, আমি তো সেটাকে অবশ্যই কাজে লাগাবো। সো দেন এনি আদার, এটা আমাদের সকল স্টুডেন্ট কিন্তু জানে এবং এটাকে যখন পজিটিভ ডিগ্রিতে কনভার্ট করা হয় তখন সাধারণত নো আদার বসে, এটাও আমাদের সকল স্টুডেন্ট জানে। সো আমাদের স্টুডেন্টরা যেটা জানে আমি সেটাকে ওয়েপন হিসাবে ধরছি, সেটা আমাদের অ্যামিনিটিস, আমাদের মূল অস্ত্র ভান্ডার যেটা অলরেডি আছে, আমরা সেখান থেকে একটু উই উইল স্টেপ আ লিটল বিট ফার্দার, আমরা একটু সামনে যাব। একটু লক্ষ্য করি, এরপরে সাধারণত পজিটিভ ডিগ্রিতে গুডের আগে আমরা অ্যাজ গুড অ্যাজ বলি, এটা আমাদের সকল স্টুডেন্ট জানে। সো আমি কেন এটাকে কাজে লাগাবো না? এবার আমি তোমাদেরকে লক্ষ্য করতে বলছি দ্য টেকনিক দ্যাট আই এম টকিং অ্যাবাউট। আমি যে টেকনিকটা এর মধ্যে দেখার চেষ্টা করছি বা যে টেকনিকটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, প্লিজ
এই টেকনিকটা একটু মাথায় রাখি, ইনশাল্লাহ আমাদের ডিগ্রিতে কোনো সমস্যা হবে না। টেকনিকটা হচ্ছে, আমার এখানে সাবজেক্ট এবং ভার্ব সেকশন আছে, আমার এখানে এক্সটেনশন আছে বা ইনফরমেশন আছে, আমি মূলত ডিগ্রিকে কনভার্ট করলাম। এবার নাও হোয়াট আই এম গোনা ডু, আমার যেটা করতে হবে সেটা হচ্ছে আমি এটা কম্পারেটিভ ডিগ্রিতে ঠিক যেমন আছে তেমন বসিয়ে দেবো, ইনফরমেশন যেটা আছে ঠিক সেভাবে বসিয়ে দেবো, দ্যাটস ইট। আর যখন পজিটিভ ডিগ্রি চাইবে তখন আমি এই ইনফরমেশনটা একটু উল্টো করে এখানে নিয়ে আসবো এবং এই ইনফরমেশনটা একটু উল্টো করে এখানে নিয়ে যাব। দ্যাট ইজ কোয়াইট সো ইজি। একটু লক্ষ্য করতে বলছি, আমি এক্সাম্পল একটু ভালো করে বোঝাচ্ছি। যদি আমরা তাই করি তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়, হি ইজ বেটার দ্যান এনি আদার স্টুডেন্ট ইন দ্য ক্লাস, যেটা আছে ইনফরমেশন বসে যাচ্ছে। নো আদার স্টুডেন্ট ইন দ্য ক্লাস, এখানে অবশ্যই সাবজেক্টের সাথে ম্যাচিং করে আমরা ইজ দেব। নো আদার স্টুডেন্ট ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি, হিম, অথবা চাইলে হুবহু যেমনটা আছে হি ইজও বসিয়ে দেওয়া যায়, অ্যাজ হি ইজ। এটা ইফ আই টেক আ পজ হিয়ার, যদি এখানে গিয়ে আমি ছোট্ট একটা বিরতি নেই এবং ফোকাস করতে চাই, যদি এটাকে দ্য বেস্ট না বলে যদি ওয়ান অফ দ্য বেস্ট বলা হয়ে থাকে, তাকে সকলের সেরা না বলে যদি তাকে সেরাদের একজন বলা হয়, দেন what am I supposed to do? That's not a big deal either. সেটাও খুব কঠিন কাজ না। আমরা একটু ফোকাস করি, আমি এটাকে একটু আলাদা করে দেখাচ্ছি, only to make you realize. একটু ভালো করে লক্ষ্য করো, যদি এই জায়গাটাতে one of কথাটা আসে, one of, I guess you can see that, one of কথাটা এই জায়গাটা যদি ইনভলভ হয়, তাহলে আমাদের শুধু এতটুকু মনে রাখতে হবে, যদি তাকে সেরা না বলে আমি সেরাদের একজন বলি, তাহলে আমি এই যে এনি জায়গায় ঠিক একই রকম আমি বড় করে উপরের দিকে লিখছি, এনি জায়গায় মোস্ট শব্দটি ব্যবহার করব এবং ঠিক একইভাবে এখানে নো আদারের জায়গায় ভেরি ফিউ কথাটা ইউজ করব। যে স্টুডেন্টস, আমরা সবাই জানি যখন ওয়ান অফ বলা হয় তখন কিন্তু আর শুধু স্টুডেন্ট হয় না, তখন সাধারণত স্টুডেন্টস হয়। এটা উপরে লিখছে যাতে only to have a glimpse at the ডিফারেন্সটা যেন আমাদের নজরে পড়ে। সো তখন এখানে স্টুডেন্টের সাথে স্টুডেন্টস হবে, সো মোস্ট আদারও স্টুডেন্টের সাথে ঠিক একইভাবে স্টুডেন্টস কথাটা ওখানে চলে আসবে। ভেরি ফিউ যখন বলবো তখন আমরা ইজের জায়গায়, ভেরি ফিউ ইজের জায়গায় কি বলবো, আমরা আর বলবো। ওকে, দেন এখানে তো যেটা আছে হি ইজ, স্টুডেন্টস আর, যেটা নর্মালি হওয়ার কথা সেটা হবে। তো আবারও লক্ষ্য করতে বলছি যে আমাদের যদি কোনো কারণে তাকে সেরা না বলে সেরাদের একজন বলি, তাহলে ওয়ান অফ থাকলে ন্যাচারালি এখানে প্লুরাল কনভার্ট হবে, সেই এসটা এখানে চলে আসবে, সেই কথাটা এখানে চলে আসবে, এখানে শুধু এই যে জায়গায় আর হবে। যদি ওয়ান অফ থাকলে খুব বেশি সমস্যা নেই। ওয়ান অফ থাকলে সেটাকে যখন কনভার্ট করছি এনি জায়গায় মোস্ট ব্যবহার করছি এবং নো আদারের জায়গায় ভেরি ফিউ ব্যবহার করছি, দ্যাট ইজ কোয়াইট সো ইজি। সো আলটিমেটলি ইফ উই ক্যান টেক দিস স্ট্রাকচারাল ফ্রেম, আমরা যদি এই ব্যাকগ্রাউন্ডটা একটু আমাদের মাথার ব্যাকগ্রাউন্ডে রাখি, দেন উই উইল সার্টেনলি ফাইন্ড দ্যাট ইজ ইন ডিলিং উইথ ডিগ্রি। আমরা ডিগ্রি করাটা আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। আই গেস দ্যাটস দ্য ওয়ে ইট ইজ, দ্যাটস দ্য ওয়ে ইট গোস অল দ্য টাইম। ডিগ্রির মূল ব্যাপারটা আসলে এমনটা ছিল, আমাদের স্টুডেন্টরা ফর সামহাউ they couldn't find a way out of degree because they were not able to see this structure into this way. এভাবে হয়তো আমাদের পক্ষে দেখার সুযোগটা হয়ে ওঠেনি বা আমরা দেখিনি। যদি তোমাদের কেউ এখন আমাকে বলো যে স্যার স্টিল আমার কাছে ব্যাপারটা a little bit bewildering or obscure a little bit, বুঝতে পারছি না, কনফিউজিং, let me make it more clear, আরেকটু ক্লিয়ার করেন, then I can definitely spare some more time to give you another example. আমি এটা যখন আমার মাথায় ঢুকবে তখন আমি খুব ইজিলি এটা দিয়ে কিন্তু কনসিস্টেন্টলি একটার পর একটা কনসিস্টেন্টলি আমরা সেন্টেন্স করতে পারবো, কোনো সমস্যা হবে না। সো লেটস মুভ অন টু অ্যানাদার এক্সাম্পল। আমি হুবহু এই এক্সাম্পলটাই আরেকটা এক্সাম্পলে কনভার্ট করছি এবং বোঝানোর চেষ্টা করছি। যদি তোমাদের মধ্যে কেউ হয়তো বুঝতে পারেনি যে আসলে ব্যাপারটা কি হয়েছে, আমি আরেকটা এক্সাম্পলে যাচ্ছি, only to make you realize। একটু ভালো করে লক্ষ্য করি সবাই। আমি এখানে লিখলাম বাংলাদেশ is, এখানে লিখি the most beautiful, এখানে country in the world, সঙ্গে লিখি in the world। বাংলাদেশ পৃথিবীর সবচাইতে সুন্দরতম দেশ, সবচাইতে সুন্দর দেশ। I guess we do believe that.
সো ওয়ান্স अगेन এই এক্সাম্পলটা নিলাম, আশা করি এক্সাম্পলটা আমাদের সবার পছন্দ হওয়ার কথা। এই এক্সাম্পলটাকে আমি এখন ঠিক একই স্ট্রাকচারাল ফ্রেমে ফেলবো এবং ফ্রেমে ফেলে এই এক্সাম্পলটাকে কনভার্ট করব এবং দেখবো আসলে ব্যাপারটা কাজ করে কিনা। আমি আবারও বলছি, যখন আমি ডিগ্রি করতে যাব আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি পুরো সেন্টেন্স দেখার দরকার নেই, জাস্ট পুট ইউর ফোকাস অন দ্য রাইট পয়েন্ট, ঠিক জায়গায় ফোকাসটা করি। ফোকাসটা হচ্ছে আমাদের এই জায়গাটাতে। আমার মাথায় যেটা আসবে সেটা হচ্ছে পরীক্ষা হলে আমি যখন ডিল করবো তখন আমার মাথায় এটা আসবে, আমি এখানে মূলত লিখবো মোর বিউটিফুল। এটাকে কনভার্ট করলে কি হবে? মোর বিউটিফুল হবে। ওকে, এবং এটাকে যখন আমি পজিটিভ ডিগ্রিতে কনভার্ট করব তখন কি হবে? শুধু বিউটিফুল। আশা করি সব বুঝতে পারছো। এবার আমি যথারীতি টেকনিকটা প্রয়োগ করব। টেকনিকটা সাধারণত আমরা যেভাবে প্রয়োগ করি, আমি স্ট্রাকচারাল ফ্রেমটা একটু লিখি, এরপরে সাধারণত দেন এনি আদার হওয়ার কথা, দেন এনি আদার। আমি বাকি অংশ লিখবো না, বাকি অংশ জাস্ট টেনে দেখিয়ে দেবো, দেন এনি আদার। আর এখানে আমার কি হওয়ার কথা? এখানে নো আদার হওয়ার কথা, যেটা আমরা সবাই জানি, নো আদার। আর এখানে এর পূর্বে অ্যাজ হওয়ার কথা, যেটা আমরা সবাই জানি। and that's the way it is। একটু ভালো করে লক্ষ্য করি, আমরা ঠিক একই ফ্রেম এখানে একটু বসিয়ে দিই। আমি এখন বাংলাদেশ ইজ বসিয়ে দিচ্ছি, কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড কথাটা ঠিক এখানে বসিয়ে দিচ্ছি, এই কথাটাকেই টেনে এখানে নিয়ে আসছি এবং এই কথাটা টেনে এখানে চলে যাচ্ছে। একটু ভালো করে লক্ষ্য করি, বাংলাদেশ ইজ দ্য মোস্ট বিউটিফুল কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। বাংলাদেশ ইজ মোর বিউটিফুল দ্যান এনি আদার কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, ওই কথাটা বসে যাচ্ছে। নো আদার, ওই কথাটা এখানে চলে আসছে। কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ বাংলাদেশ, অথবা চাইলে বাংলাদেশ ইজ, এভাবে কনভার্ট করতে পারি। ওয়ান্স अगेन ফর এ কুইক রিমাইন্ডার, আরেকটু মনে করে দিচ্ছি, যদি বাংলাদেশকে আমি পৃথিবীর সবচেয়ে সুন্দর কান্ট্রি না বলে, হট রেন্ডারিং একটু হতাশাজনক, সবচাইতে সুন্দর না বলে যদি সুন্দর দেশগুলোর একটা হিসাবে প্রেজেন্ট করতে চাই, যে বাংলাদেশ পৃথিবীর সুন্দর দেশগুলোর একটি, তাহলে এখানে ওয়ান অফ আসবে। ওয়ান অফ আসার কারণে এখানে তখন কান্ট্রির জায়গায় কান্ট্রিজ হবে, নট এ বিগ ডিল। তো আমি তখন যেটা করব সেটা হচ্ছে এনি জায়গায় মোস্ট ব্যবহার করব এবং আমি নো আদারের জায়গায় ভেরি ফিউ ব্যবহার করব এবং এখানে যে ইজটা আমরা দিয়েছিলাম এই ইজের জায়গায় তখন আর হবে। সো আমরা আরেকবার কুইক রিক্যাপে পুরো ব্যাপারটা একটু বুঝি। বাংলাদেশ ইজ দ্য মোস্ট বিউটিফুল কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। Bangladesh is more beautiful than any other information country in the world. No other country in the world is as beautiful as Bangladesh, অথবা Bangladesh is। আর যখন one of কথাটা আসবে, Bangladesh is one of the most beautiful country in the world, এখানে most বসাবো একই এক্সাম্পলে, Bangladesh is more beautiful than most other countries in the world। এবং এখানে ভেরি ফিউ কান্ট্রিজ, ওই এসটা সবগুলোতে চলে আসবে, টেনে টেনে চলে আসবে। ভেরি ফিউ কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড ইজ এর জায়গায় তখন আমরা যেহেতু প্লুরাল হয়েছে সুতরাং আর দেখবো ভেরি ফিউ কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড আর অ্যাজ বিউটিফুল অ্যাজ বাংলাদেশ, অথবা স্ল্যাশ দিয়ে বাংলাদেশ ইজ। এখানে একটা ব্যাপার পয়েন্ট টু বি নোটেড, যে যারা এই ব্যাপারটা বুঝতে পারছেন আমি কেন শেষে বাংলাদেশ ইজ বলছি সেটা ক্লিয়ার করার জন্য আমি আরেকটু আলোচনায় যাব। I will just go on, carry on my discussion a little bit more। আরেকটু আলোচনা যাব এবং সেটা একই সাথে তোমাদের ভেরিয়েশন হিসেবে মনে রাখতে হবে। যারা ডিগ্রি নিয়ে আমরা যারা ডিল করব তাদেরকে অবশ্যই একটা বা দুটো, এটা হচ্ছে বেসিক, এই বেসিকটা আমি বেসিক গ্রামার হিসেবে এটা দেখাচ্ছি। বেসিকটা যদি আমাদের মনে থাকে, we can certainly get puffed up to deal with any other examples of degree at any time, okay, and we can certainly do that। আমরা অবশ্যই সেটা করতে পারবো, কোনো সমস্যা হবে না। But there is always an exception to the rules। আমরা জানি সব সময় নিয়মের দুই একটা ব্যতিক্রম থাকে, and you cannot take those exceptions into account। তুমি ওই এক্সেপশন গুলোকে মাথায় নেবে না, এটা তুমি করতে পারো না। আমাদেরকে এক্সেপশন দুই একটা থাকে এবং সেটা সবসময় এক্সেপশনকে এক্সেপশন হিসেবেই মনে রাখতে হয়। তো এরকম একটা বা দুটো এক্সেপশন বা একটা বা দুটো ব্যতিক্রমী এক্সাম্পল যেটা পরীক্ষা হলে আমাদের আসতে পারে, সেই এক্সাম্পল গুলোর সহজ কয়েকটি দুটো ব্যাপার আমি একটু আলোচনা করছি, যাতে করে তোমাদের ভেরিয়েশন গুলো মনে থাকে যে পরীক্ষা হলে সাধারণত এর ভেরিয়েশন হিসেবে কি আসতে পারে। সেরকম একটি এক্সাম্পল আগে একটু আলোচনায় যাচ্ছি, আশা করছি তোমরা ফোকাস করছো বা তোমরা ফোকাস করবে। একটু ভালো করে লক্ষ্য করি, আমাদের ডিগ্রির মধ্যে যখন কোনো সরাসরি কোনো কম্পিউটার ডিগ্রি হয়, সরাসরি
কোনো কম্পারেটিভ ডিগ্রি, আই রাদার কল ইট, আমি কম্পারেটিভ ডিগ্রিকে মূলত নেগেটিভ কম্পারেটিভ বলতে পছন্দ করি, কারণ সরাসরি আসলে দুইয়ের মধ্যে আলোচনা করাটা ভালো কিছু না। ঠিক আছে, তো আমি এক্সাম্পলে যাচ্ছি আমরা সাধারণত কিভাবে করি। ঠিক আছে, তো আমি এখানে লিখলাম আই অ্যাম taller than you are, অথবা ইউ, আমি তোমার চাইতে লম্বা। সহজ একটা এক্সাম্পল, খুব সহজ এক্সাম্পল। আমাদের শুধু ভেরিয়েশন হিসাবে এটা মনে রাখতে হবে, কেন আমরা এটাকে আমলে নেব যে একটু দুই একটা ব্যতিক্রম মনে রাখতে হবে। সো যদি এরকম কম্পারেটিভ ডিগ্রি কখনো আসে সরাসরি দুইয়ের মধ্যে তুলনা, এবং যদি সেটাকে পজিটিভে কনভার্ট করতে বলে, তাহলে আমরা সাধারণত কি করব, আমরা ইউকে এই যে পেছনে যেটা আছে এটাকে সামনে নিয়ে আসবো, এবং তারপরে যেটা হওয়ার কথা ইউ আর একটু নেগেটিভ নট দিতে হবে, টলের জায়গায় অ্যাজ টল অ্যাজ আই। লক্ষণীয় ব্যাপার, আমি যেটা লিখলাম এটা হচ্ছে সঠিক উত্তর। এই ভেরিয়েশনটা আমাদের একটু মনে রাখতে হবে, যদি নেগেটিভ কম্পারেটিভ হয় মানে দুইয়ের মধ্যে তুলনা হয়, এই তুলনাটা করা ভালো না। কিন্তু তারপরে যদি দুইয়ের মধ্যে সরাসরি দুইয়ের মধ্যে তুলনা হয়, আমি এবং তার মধ্যে সরাসরি তুলনা হচ্ছে যে আমি তাকে বললাম যে আমি তোমার চাইতে লম্বা, এরকম তুলনাটা নেগেটিভ কম্পারেটিভ। যদি এটা করা হয় তাহলে একটু মাথা রাখবে যে এটা নেতিবাচক কিছু, এটা ভালো কিছু না। তো এটার উত্তরে আমরা কি করব, মনে থাকবে যে এটা নেগেটিভ, তার মানে এটার সময় উত্তরের সময় পজিটিভ করার সময় আমরা নট বসাবো। আর এই নটটা বসাতে গিয়ে আমি তোমাদেরকে এক্সাম্পলটার দিকে একটু ফোকাস করতে বলছি। প্লিজ হ্যাভ আ ক্লোজার গ্লিম্পস অ্যাট দিস এক্সাম্পল। এই এক্সাম্পলটা দিকে একটু ফোকাস করো। আমি বললাম আই অ্যাম টলার দেন ইউ, এটাকে যখন কনভার্ট করছি আমি বলছি ইউ আর নট অ্যাজ টল অ্যাজ আই। ডাজ ইট সাউন্ড সো গুড টু ইউ? এটা কি শুনতে খুব ভালো লাগছে? ইউ আর নট অ্যাজ টল অ্যাজ আই, খুব কি শুনতে ভালো লাগছে? আমার কোশ্চেন হচ্ছে এই জায়গাটাতে আমরা আই লিখতে পারি, আমরা চাইলে মি লিখতে পারি। কমন স্টুডেন্টরা অনেক ক্ষেত্রে মি লেখে, ইউ আর নট অ্যাজ টল অ্যাজ মি, এটা লেখে। আবার আমি যদি এটাকে এইভাবে লিখি as I am, তাহলে কি খুব বেশি সমস্যা হবে? Or rather that would sound more beautiful, that would sound much better than the previous one. So you are not as tall, আমি কাউকে সরাসরি বলছি you are not as tall as I am, তুমি ততটা লম্বা নও যতটা আমি। you are not as wise as I am, তুমি ততটা বুদ্ধিমান নও যতটা আমি। এভাবে আমরা সাধারণত বলি he is not as talented as I am, সে ততটা বুদ্ধিমান নয়, ততটা মেধাবী নয় যতটা আমি। আমরা সাধারণত এইভাবে কথাটা বলি। তো বাট স্টিল ইফ দেয়ার ইজ এনি রিমার্স অ্যারাউন্ড যে শুধু এটাই হতে হবে, শুধু এটাই হতে হবে, এটাই হতে হবে, আমি ফর দ্য গুড স্টুডেন্টস, ফর দ্য ট্যালেন্টেড স্টুডেন্টস, ভালো স্টুডেন্ট যারা আছে তাদের জন্য ইট উড বি আ প্লেন রেকমেন্ডেশন অন মাই পার্ট। আমি রিকোয়েস্ট করবো, আমি রিকমেন্ড করবো, তুমি যদি পরীক্ষা হলে তোমাকে ইফ ইউ ওয়ান্ট টু প্রেজেন্ট ইউরসেলফ ইন দ্য এক্সাম অ্যাজ আ ওয়ার্দি কম্পিটিটর, a worthy candidate to get a plus or to get a very good result, তাহলে আমি রেকমেন্ড করব তোমরা পরীক্ষা হলে আইও লিখবে, মিও লিখবে এবং আই অ্যামও লিখবে। ওকে, কারণ এখানে তিনটাই সঠিক। আর যদি ফ্র্যাঙ্কলি বলি যে তিনটার মধ্যে সবচেয়ে বেটার ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ এবং টু বি প্রিসাইজ আই অ্যামটা মাচ বেটার। তো এটা দ্যাট ওয়াজ অল অ্যাবাউট নেগেটিভ কম্পারেটিভ। আমরা যখন নেগেটিভ কম্পারেটিভ করব তখন সাধারণত এইভাবে নেগেটিভ কম্পারেটিভটা করার চেষ্টা করব। ওকে, সো আমি এরপরে আর একটা ভেরিয়েশনে যাচ্ছি, তোমাদের একটু সময় নিচ্ছি, প্লিজ হ্যাভ পেশেন্স, একটু ধৈর্য ধরে আমরা আরেকটা ভেরিয়েশন একটু মনে রাখার চেষ্টা করি। যে আমরা অনেক ক্ষেত্রে দেখি যে এক্সাম্পল দেওয়ার সময় যে বাড়তি ইনফরমেশন যেটা আছে সেটাকে একটু কনভার্ট করে অন্যভাবে বলা হলো। ঠিক আছে, যেমন আমি এখানে লিখলাম হি ইজ the greatest of all men in this region. এটা অবশ্যই একটু আমলে নিতে হবে। ডোন্ট ইউ জাস্ট হাইস্ট আ বিট, তোমরা এত তাড়াহুড়া করো না। এক্সাম্পলটা একটা ভেরিয়েশন, এক্সাম্পল একটা ক্রিটিক্যাল ব্যাপার আছে যেটা আমরা পরীক্ষা হলে একটু চালাকি হিসাবে আমাদের পাশাপাশি মনে রাখতে হবে। অ্যাজ আই হ্যাভ টোল্ড, তোমাদেরকে আগেই বলেছি দেয়ার ইজ অলওয়েজ এক্সেপশন টু দ্য রুলস, সবসময় দুই একটা ব্যতিক্রম থাকে। অ্যান্ড এই এক্সেপশনগুলোকে ঠিক ধরলে চলে না, আবার এক্সেপশনগুলোকে উই ক্যান নট সিম্পলি ল্যাগ বিহাইন্ড, আমরা ফেলে দিতে পারি না। এটাকে একটু মাথায় রাখতে হয় যে বাই চান্স
যদি কোনো কারণে আমাদের সামনে পরীক্ষা হলে চলে আসে, then what we're gonna do, we're gonna face it. আমাদেরকে তো we have to face the music at the exam hall, whatever the music is. আমাকে তো যে কোনো পরিস্থিতির সম্মুখীন হতে হবে। তো এরকম এক্সাম্পল আসলে আমরা কি করবো? আমি এক্সাম্পল বলতে এখানে এই জায়গাটাতে ভেরিয়েশন দেখাচ্ছি না, আমি ফোকাস করতে বলছি লক্ষ্য করো অফ অল ম্যান কথাটা in this region, এই অঞ্চলের। He is the wisest অথবা he is the greatest of all men in this region. আমি কাউকে বলছি যে তিনি এই এলাকার যত মানুষ আছে তার মধ্যে উনি সেরা, উনি সবচেয়ে জ্ঞানী, উনি সবচেয়ে গ্রেটেস্ট। এটাকে যখন আমরা কনভার্ট করব, ঠিক আছে, তখন কিভাবে আমরা সাধারণত কনভার্ট করি, ঠিক আছে? আমি একটু কনভার্সনটা একটু দেখাচ্ছি। যদি এরকম সমস্যা হয় কারো, যে এরকম এক্সাম্পল আসলে তুমি হুট করে ডিল করতে পারছো না, কিভাবে করবে, এটাকে আমরা বাড়তি ইনফরমেশন হিসেবে দেখবো এবং বাড়তি ইনফরমেশন হিসাবে বসানোর চেষ্টা করবো। আমি একটু এক্সাম্পলটা দেখাচ্ছি, একটু ভালো করে লক্ষ্য করো। আমরা এটা থাকার কারণে এটাকে যখন পজিটিভে নেব তখন দেখবো নো আদার ম্যান, ওকে, নো আদার ম্যান। তোমাদের মনে আছে আমরা এক্ষেত্রে সাধারণত ইনফরমেশনটা যেমন আছে সেটা এখানে বসিয়ে দিই। সো আমি এখানে লিখবো নো আদার ম্যান অফ all men in this region, তারপরে যথারীতি is as great as he, him অথবা he is. That's the way it is. কোনো কনফিউশন নেই, আমরা জাস্ট এই পুরো ব্যাপারটাকে ইনফরমেশন হিসেবে দেখলাম। এটার কারণে ইনফরমেশন এরকম হলে আমাদের স্টুডেন্টরা they get so nervous and they get more tentative to leave this example. তার পরীক্ষা হলে এরকম এক্সাম্পল সাধারণত লেফট করার প্রবণতা তাদের মধ্যে টেন্ডেন্সি গ্রো করে। কিন্তু আমি যেটা বলছি যে মোটেই ঘাবড়ে যেও না, দিস আর ইনফরমেশন, আমরা ইনফরমেশন হিসাবে জায়গা মতো বসায় দেবো, তাহলে উই ক্যান সিম্পলি সলভ ইট ইন দ্য এক্সাম হল। তাহলে আমরা পরীক্ষা হলে খুব সহজে এটাকে সিম্পলি ডিল করতে পারবো। সো দ্যাটস ইট। আমি আজকে ডিগ্রির পুরো ব্যাপারটা আলোচনা করার চেষ্টা করেছি উইদিন আ ফিউ মিনিটস, উইদিন আ কুইক সাকসেশন অ্যাট র্যান্ডম, একটু দ্রুত আলোচনা করার চেষ্টা করেছি। তোমাদের কারো যদি বুঝতে সমস্যা হয়, you can share with me, তোমরা আমার সাথে পরবর্তীতে শেয়ার করতে পারো। I can take another class on this topic too. আমরা পরবর্তীতে এই ক্লাসের উপর আরো টপিকের উপর এই ডিগ্রির উপর আরো আলোচনা করতে পারি। we can take this discussion a little bit further, আর একটু নিতেই পারি। কিন্তু আমি মূলত যেটা বলছি যে আমি বেসিকের দিকে ফোকাস করছি, that's what I'm trying to do throughout the time. মূলত চেষ্টা করছি আমাদের স্টুডেন্টদের এই সাফারিংটা, they've been suffering on these structures, in dealing with these structures, এই স্ট্রাকচারগুলো নিয়ে ডিল করতে গিয়ে আমাদের স্টুডেন্টসরা সাফার করছে, and সাফার করছে অনেক দীর্ঘ সময়। they got the ability to deal with any structures. আমাদের স্টুডেন্টদের যে কোনো স্ট্রাকচারকে নিয়ে ডিল করার ক্যাপাসিটি আছে, যে কোনো স্ট্রাকচার পারফেক্টলি উইদিন এ কুইক সাকসেশন, অতি অল্প সময়ের মধ্যে বোঝার সেই ক্যাপাসিটি আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যে আছে, এবং এর মধ্যে খারাপ স্টুডেন্ট বলে কিছু নেই, সকল স্টুডেন্টের সেই ক্যাপাসিটি আছে। কিন্তু সমস্যাটা হচ্ছে আমরা সঠিক জায়গায় ফোকাসটা করতে পারি কিনা, টেকনিকটা কি, কিভাবে আসলে কাজটা করতে হয়। আমি আজকের এই ক্লাসে মূলত ওই প্রথম যে এক্সাম্পলটা দিয়েছি বা প্রথম যে টেকনিকটা তোমাদের সাথে শেয়ার করেছি, যে আমরা মূলত ডিগ্রির দিকে ফোকাস করব, তারপরে সেই ডিগ্রি যখন কনভার্ট করব আমরা পুরো সেন্টেন্সের দিকে ফোকাস। পুরো সেন্টেন্স তো সহজ ব্যাপার, ওটাকে নিয়ে তো আমাকে কিছু করতে হচ্ছে না, আমি শুধু যেটা যেমন আছে সেভাবে বসিয়ে দিচ্ছি। সো যেটা যেভাবে আছে আমি যদি সেভাবে বসিয়ে দিই, দ্যাটস নট such a huge phenomenon for me. আমার তো জন্য এটা খুব বড় বিষয় নয়। আমি মূলত ফোকাস করব ডিগ্রিটাকে কনভার্ট করতে পারি কিনা, বেস্ট আছে, বেটার দিতে পারছি কিনা, গুড দিতে পারছি কিনা। তারপরে ইনফরমেশন বসিয়ে দিচ্ছি কম্পারেটিভের সময় যেটা যেখানে আছে, পজিটিভের সময় পেছন থেকে সামনে নিয়ে আসছি, ওকে, অ্যাজ গুড অ্যাজ বসায় দিচ্ছি, দ্যাট ইজ কোয়াইট সো ইজি। যদি ওয়ান অফ কথাটা আসে, তাহলে ওয়ান অফ আসলে সেটাও খুব সহজ ব্যাপার। ওয়ান অফ আসলে একটু মাথায় রাখি, কিপ ইট ইন আ মাইন্ড, একটু মাথায় রাখি ওয়ান অফ আসলে, ওয়ান অফ আছে, ওয়ান অফের কারণে আমি এনি কথাটা যেটা বলতাম এনি জায়গায়, তখন আমি কি বলবো, এনি জায়গায় মোস্ট কথাটা ইউজ করব, এবং আমরা অলমোস্ট সকল স্টুডেন্ট এটা জানে যে তখন নো আদারের জায়গায় ভেরি ফিউ কথাটা ব্যবহৃত হবে। সো দ্যাটস দ্য ওয়ে ইট ইজ। এটা ব্যাপারটা খুবই সহজ, এবং খুব সহজ একটা বিষয় যখন আমরা সাফার করি, দ্যাট ইজ হার্ড রেন্ডারিং। আই গেস অল অফ ইউ উড নট সাফার অন ডিগ্রি ফ্রম নাও অন। তোমরা
এখন থেকে আর ডিগ্রি নিয়ে কোনো সাফারিং তোমাদের মধ্যে হবে না, বা ডিগ্রির কোনো সমস্যা তোমাদের মধ্যে থাকবে না, এবং আমার এই ক্লাস উইল প্রুভ টু বি ফ্রুটফুল টু অল অফ ইউ। আমাদের এই ক্লাসটা তোমাদের উপকারে আসবে। সো আই এম সাইনিং অফ টুডে। আমি আজকে এখানেই ক্লোজ করছি। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ।